আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফ্রোজেন ব্রোকলি ও ফ্রোজেন ফুলকপির একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুবই মজার একটা রেসিপি। এই ব্রোকলিটা আমি গত বছর ফ্রোজেন করে রেখেছিলাম, আর এটাও গত বছর। এই ফুলকপি গত বছর আমি ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, হাফ ডান করে। তার একটা রেসিপি দেখাবো আজকে। এখানে আমি 2টা আলু এরকম কিউব করে কেটে ধুয়ে নিয়েছি, আর এটা চিকেনের বুকের মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমার রান্নায় লাগবে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। আর এই রান্নার মধ্যে আমি কিন্তু একেবারে তেলের পরিমাণটা কম ব্যবহার করব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 4-5 টুকরো দারুচিনি দিয়ে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। আদা রসুনটাকে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আদা রসুনটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এরপরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোট ছোট করে রাখা চিকেনের বুকের মাংসটা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া মিশিয়ে নেব। আর এভাবে এই ব্রকলি এবং ফুলকপিটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সবাই অনেক বেশি পছন্দ করবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে কিউব করে কেটে রাখা আলু দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো ব্যবহার করতে পারবেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ টমেটো পেস্ট ব্যবহার করেছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এর মধ্যে আলুটা আমার প্রায় 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাবে, আর সাথে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই ফ্রোজেন ফুলকপিগুলো দেবো আগে। দিয়ে ফুলকপি দেওয়া হয়ে গেলে দিয়ে দিব ব্রকলিগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। অলরেডি যারা আমার পেজটাকে ফলো দিয়েছেন এবং ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি এটা 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য পানি ব্যবহার করব। এখানে হাফ কাপের মতো পানি আমি ব্যবহার করব, যেহেতু ফুলকপি এবং ব্রকলি আগে থেকে হাফ ডান করা, এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই জন্য পানির পরিমাণ একেবারে কম ব্যবহার করেছি। এখানে আমি গরম পানি হাফ কাপ গরম পানি ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। রাঁধুনি স্বাদ মিশালে যে মশলাটা পাওয়া যায় ওইখান থেকে দিয়ে দিলাম প্রায় 1.5 থেকে 2 চা চামচের মতো। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি।
মিশিয়ে নিয়ে আমি এটা খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি আরও মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। শেষে আমি এখানে 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগবে, এমনিতেও খেতে ভালো লাগে, আর এছাড়া রুটি দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।